আসসালামু আলাইকুম। আপনার প্রজেক্টের কাজটি সম্পন্ন হয়েছে। আপনি একটি বুটস্ট্র্যাপ অ্যাড করতে চেয়েছেন। আমি সফলভাবে এটি সম্পূর্ণ করেছি। আপনার কাজের সুবিধার্থে একটি ভিডিও তৈরি করে দিচ্ছি, যাতে আপনি এটা দেখে দেখে পরবর্তীতে সবকিছু এডিট করতে পারেন বা ব্যবহার করতে পারেন। যখন আপনি সিম্পল আপনার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগ ইন করবেন, তখন আপনি এখানে একটি বুটস্ট্র্যাপ দেখতে পারবেন টুলস নামে। এই দেখেন, এটা কিন্তু পূর্বে ছিল না। এই বুটস্ট্র্যাপটির মতো আমরা অ্যাড করেছি। এখানে যাওয়ার পর এখানে যখন আপনি ক্লিক করবেন, এখানে আপনি দুইটা অপশন দেখতে পাচ্ছেন, অ্যাড নিউ টুলস, বা এই যে উপরে দেখতে পাচ্ছেন অ্যাড নিউ টুলস। এখান থেকে আপনি সিম্পল ভাবে অ্যাড নিউ টুলস একটি ক্লিক করে দিবেন। আমি এখানে অ্যাড নিউ টুলসে ক্লিক করে দিলাম। এখান থেকে আপনি জাস্ট একটা নাম দিবেন। সাপোজ আমি আপাতত সুজন নাম দিয়ে দিলাম। আমি এখান থেকে সবকিছু কেটে দিই, যাতে আপনাদেরকে দেখাতে পারি সুন্দরভাবে। এখানে আমি আপাতত সুজন নাম দিয়ে দিলাম। এখানে আপনি জাস্ট একটা ডেসক্রিপশন দিবেন। ডেসক্রিপশন আমি সুজন হাসান দিয়ে দিলাম। এবং এই প্রজেক্টটা কি পপুলার? যদি পপুলার হয় তাহলে আপনি এটাকে জাস্ট সুইচারটা অন করে দিবেন। আমি পপুলার বললাম। এখন এখান থেকে আপনাকে একটা লিঙ্ক দিয়ে দিতে হবে। আমি আপাতত কাজের সুবিধার্থে আমি আমার প্রমিস ওয়েব আইটির লিঙ্কটা দিয়ে দিলাম। এখান থেকে আপনার একটা ফিচার ইমেজ ইউজ করতে হবে, যেই ফিচার ইমেজটা আপনার লিস্টিং এর মধ্যে পাবে। আমি এখান থেকে সিম্পল ভাবে আপনার এই ফিচার ইমেজটাকে এখান থেকে সিলেক্ট করে দিলাম। এখান থেকে আপনি যে কোনো একটা ফিচার ইমেজ সিলেক্ট করতে পারবেন। এখান থেকে আমি পাবলিশ দিয়ে দিই। দেওয়ার পর বলতেছে আপনার, যদি আমি একটু আউটপুটটা দেখাই তাহলে বুঝতে পারবেন। দেখেন, আমি এটা কিন্তু এখনো অ্যাড করিনি, কোনো ক্যাটাগরি দিই নাই, কিন্তু এটা কিন্তু এখনো আসে নাই। হ্যাঁ, দেখেন এখানে কিন্তু 3টা সেকশন রয়েছে। প্রজেক্ট রিকোয়ারমেন্ট অনুসারে আপনি 3টা সেকশন চেয়েছিলেন, আমি 3টা সেকশন অ্যাড করে দিয়েছি। এখন যদি আপনার এখান থেকে আপনি এই যে প্রজেক্টটা অ্যাড করলেন, এই যে আপনার টুল বক্সটা অ্যাড করলেন, এই টুল বক্সটা আপনার কোন সেকশনে যাবে এটাকে আপনি ধরে দিতে হবে। আমি চাচ্ছি এপি টুলস এই সেকশনে চলে যাক। তাহলে এখানে দেখেন এপি টুলস এর চেক মার্ক করেন, আপডেট দেন। এই দেখেন এখানে রিলোড দেন। এই দেখেন, আপনি এখন মাত্র যেটা তৈরি করলেন এটা কিন্তু আপনার এপি টুলস এর মধ্যে চলে গেছে। এবং এখানে ক্লিক করলে আপনার প্রমিস ওয়েব আইটিতে নিয়ে চলে যাবে। এখন যদি আমি একটা জিনিস দেখাই, যে আপনার প্রয়োজন হচ্ছে এখানে আপনি আরেকটা সেকশন অ্যাড করবেন। সাপোজ এপি টুলস এর নিচে আপনি একটা সেকশন থাকবে সুজন, যেখানে আপনার সুজনটা যাবে। তাহলে আমি যেখানে অলরেডি একটা সুজন দিছিলাম, এটা আমি বাদ দিয়ে দিই। এখন ধরুন মাই নামে একটি দেই। এই দেখেন, মাই নামে একটি দিলাম, আমি এটাকে অ্যাড করলাম। যে মাই নামক আরেকটা সেকশন থাকবে নিচে। এই যে এখানে মাই নামক আরেকটা সেকশন থাকবে, যে এক সেকশনের মধ্যে এই প্রজেক্টের এই প্রোডাক্টটি থাকবে, এই টুলও থাকবে, মাইতেও থাকবে। আমি এটাকে আপডেট করে দেই। মাইতে পাঠানোর জন্য আমাদের কি লাগবে? এই যে হোম পেজটা আছে, এটাকে এডিট উইথ এলিমেন্টর করতে হবে। রাইট ক্লিক করে এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করেন। এখানে একটু সময় নিতে পারে, আপনার নেটের স্পিডের উপরে হালকা একটু সময় নেবে, আপনি একটু ওয়েট করবেন। দেখেন, এখন যদি রিলোড দেন, দেখেন মাই নামক কোনো সেকশনে নেই, আপনার মাই নামক কোনো কিছু আপনার অ্যাড করার সিস্টেমও নেই। দেখছেন, এখানে কিন্তু নেই। আপনি এখানে যে নামটা দিবেন ওটা কিন্তু অবশ্যই কপি করতে হবে। আমি তো তখন বলেছি যে মাই যে নামটা দিয়েছেন এটা কিন্তু কপি করে নিতে হবে। আমি কপি করে নিয়েছি। এই দেখেন, আপনার এডিট পেজটা ওপেন হয়ে গেছে। এখন কি করতে হবে? আপনি নিচে অথবা যেখানে একটা সেকশন অ্যাড করেছে, আপনি চাইলে উপরে অ্যাড করতে পারেন। হ্যাঁ, আমি চাচ্ছি নিচে অ্যাড করতে, এজন্য আমি নিচে এই যে আপনার যে ইটা আছে, এই যে আমি একটু দেখাই মার্ক করে, এই যে বক্সটা আছে ফাইল আইকন, এই ফাইল আইকনে একটা ক্লিক করবেন সিম্পল ভাবে। দিস ইজ ভেরি সিম্পল। এখান থেকে যে আপনার টেমপ্লেটে ক্লিক করবেন। টেমপ্লেটে ক্লিক করার পরে এখানে দেখতেছেন একটা টেমপ্লেট অ্যাড করা রয়েছে, এ টুলস সেকশন। এখানে আপনার ইন ফিউচার দেখা যাবে আপনার হেডার, ফুটার বিভিন্ন সেকশন থাকতে পারে। আপনি একটু খুঁজে নেবেন বা সার্চ করে নেবেন, এই যে এখান থেকে সার্চ করা যায় যে এ টুল সেকশন। এখান থেকে আপনার ইনসার্ট বাটনে ক্লিক করবেন। এখানে আপনার ডোন্ট অ্যাপ্লাই বা অ্যাপ্লাই, আপনি যেটাই দেন কোনো সমস্যা নেই। আপনার এটা কিন্তু সিম্পল ভাবে আপনার এখানে চলে আসবে। এখন আমি যদি তো কাজের সুবিধাতে ডোন্ট অ্যাপ্লাই দিচ্ছি, অ্যাপ্লাই দিলে হবে কি, এটা আসার পরে ছোট করে একটা রিওয়ার্ড নেবে, আর ডোন্ট অ্যাপ্লাই দিলে আপনার রিওয়ার্ডটা নেবে না। এই দেখেন, এটা যখন আমি দিয়ে দিলাম, দেখেন এটা কিন্তু চলে আসছে। এখানে আপনার যাই আসুক ব্যাপার না, আপনি এই যে SAT টুলস এখানে আপনার নামটা দিয়ে দিবেন। আমি চাচ্ছি এই সেকশনটা হবে মাই সেকশন। মাই সেকশনটা দেওয়ার পরে এখন আমি চাচ্ছি যে এই যে এখানে আমার মায়ের প্রোডাক্টগুলো থাকবে। তাহলে যে কাস্টম কোয়ারি,
কাস্টম করি না, জেনারেল কাস্টম করি, কাস্টম করি নিচে রয়েছে পোস্ট করি। এখানে দেখেন টার্মস করি নামক একটা জিনিস অ্যাড করা রয়েছে, এখানে একটা ক্লিক করবেন। এখানে লেখা আছে SAT টুলস। এখানে আপনি কি নামটা দিয়েছিলেন, এই যে কপি করে আনতে বললাম মাই, এই দেখেন এখান থেকে কিন্তু আমি কপি করে নিয়ে আসতে বলছিলাম, এই যে মাই, এই দেখেন মাই যে প্রোডাক্টটা আছে এটা কিন্তু চলে আসছে। এটাকে আমি জাস্ট আপডেট দেই। এখন যখন রিলোড দিব, এই দেখেন নিচে কিন্তু আরেকটা সেকশন অ্যাড হয়ে গেছে মাই। এটা যদি আপনি কালারটা চেঞ্জ করতে চান তাহলে কিন্তু যে আপনি এখান থেকে কিন্তু কালারটা চেঞ্জ করতে পারবেন। সেকশনে যে স্টাইলে যে এখান থেকে আপনি এই যে কালারটা সেম করে দিতে পারবেন। এই যে ওদের যেখানে যেরকম কালার আছে এই কালারটা যদি ধরতে চান আপনি যে কালার পিকার দিয়ে ধরে এনে দিতে পারেন। কালার পিকার তো মনে হয় আপনার কাছে থাকবে না, এই যে দেখেন এখান থেকে কালার পিকার দিয়ে আপনি ধরে এনে দিতে পারেন। অথবা এই যে আপনি এখানে যান উপরে সেকশন, যে সেকশন আপনার কালারটা আছে ওই সেকশনে স্টাইলে যেয়ে দেখেন এই যে কালারটা দিয়ে আছে, এখান থেকে আপনি কপি করে আপনি যে সেকশনটা অ্যাড করছেন এখানে আপনি পেস্ট করে দিতে পারেন। ভেরি সিম্পল। এবং যখন আপনি পাবলিশ ক্লিক করবেন দেখেন আপনার এখানে কিন্তু পাবলিশ হয়ে গেছে। আপনি যখন রিলোড দিচ্ছেন দেখেন এই দেখছেন আপনার এখানে কিন্তু এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। মাই নামে যেটা আপনি অ্যাড করছেন একটু আগে, যে মাইয়ের আন্ডারে সুজন আছে, এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এবং এটাকে কেটে দেন, এটা আপনার প্রয়োজন নেই, আপনার 3টা সেকশন দরকার, আপনার 3টা সেকশন হয়ে গেছে। এবং এখান থেকে আমি যেহেতু আননেসেসারি 2টা ক্যাটাগরি অ্যাড করলাম, এই ক্যাটাগরি আপনি চাইলে কেটে দিতে পারেন। এই দেখেন মাই এবং সুজন এই দুটাকে আমি চাচ্ছি কেটে দিব, ডিলেট অ্যাপ্লাই। হ্যাঁ, এই যে আপনার 3টা সেকশন আপনার মানে ইউজার ফ্রেন্ডলি ভাবে আপনার কাছে 3টা সেকশনই থাকবে। এবং এখানে যদি আপনার এই বিষয়টা যদি অ্যাড করাটা আপনার কাছে কঠিন লাগে, অবশ্যই যখন আপনার অ্যাড করার প্রয়োজন পড়বে, যেহেতু আপনার আপাতত 3টা সেকশন বেশি অ্যাড করার প্রয়োজন পড়তেছে না, যখন অ্যাড করার প্রয়োজন পড়বে তখন আপনি আমাকে নির্দ্বিধায় টেক্সট করবেন, মেসেজ করবেন, আমি এটা আবার আপনাকে অ্যাড করে দিব। আমাদের কাছ থেকে প্রতিটা সার্ভিসে আমরা লাইফ টাইম সাপোর্ট দিয়ে থাকি, তাই কোনো চিন্তা নেই। এবং আপনার যদি নেক্সট টাইম যে কোনো ধরনের হেল্পের প্রয়োজন হয় অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন বা আমাদের যেই ফেসবুক পেজ রয়েছে ওইখানে মেসেজ করতে পারেন। এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।